আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিন ইকরাম, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বলে আমি আশা করছি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব তারাবি নামাজের ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা। তারাবির গুরুত্বপূর্ণ ও ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা। পবিত্র রমজান মাস খায়ের বরকতের বসন্তকাল। রমজানের দিনে রোজা রাখাকে আল্লাহ তাআলা সুন্নত করিয়াছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের রাতের কিয়াম, যাকে কিয়ামে রমজান বা তারাবি বলে, সুন্নত বানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। তবে বিভিন্ন জনমতের কারণে তারাবিহ নামাজকে সুন্নতে মুআক্কাদা রাখা হয়েছে, ফরজ করা হয়নি। কিন্তু এতে সন্দেহ নেই যে রমজানের উপকারিতা ও খায়ের বরকত পূর্ণরূপে লাভ করতে হলে তারাবি নামাজ পড়া জরুরি। তারাবি নামাজ পড়ার দ্বারা রমজান ও কুরআনের হক আদায় হবে। রোজার উদ্দেশ্য তাকওয়া হাসিলের সাহায্য পাওয়ার যাবে। আল্লাহ তাআলা বিশেষ রহমত ও মাগফিরাত, সর্বোপরি আল্লাহ তাআলার দৈনিকত্ব ও সন্তুষ্টি অর্জন করা যাবে। তাই আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের জন্য উচিত তারাবির প্রতি উদগ্রীব হয়ে থাকে। তারাবির গুরুত্ব এ থেকে ও সুস্পষ্ট হয়ে যায় যে সুন্নত ও নফলের সাধারণ নিয়মে জামাআতের নির্দিষ্ট, অথচ তারাবি নামাজ জামাআত বিধিবদ্ধ হয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়মতান্ত্রিকভাবে জামাআতের ব্যবস্থা এই জন্য করিয়াছেন যে তা আবার উম্মতের উপর ফরজ হয়ে যায় কি না। এ থেকে বোঝা যায় তারাবির মাকাম মর্যাদা সাধারণ নফল নামাজ থেকে অনেক ঊর্ধ্বে। মোট কথা, নামাজ থেকে অনেক ঊর্ধ্বে। মোট কথা, অনেক দলিল ভিত্তিতে ফকিহগণ এই সিদ্ধান্তে পৌঁছিয়েছেন যে তারাবি নামাজ অন্য সব নফলের মতো নয়, বরং এটা না পড়লে গুনাহ হবে। এর বিপক্ষের মিথ্যা প্রপাগান্ডায় প্রভাবান্বিত হয়ে নিজেকে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত করবেন না। রমজানের রাতগুলোকে মহা সুযোগ মনে করে গুরুত্বের সাথে তারাবি নামাজের যন্ত্রবাদ থাকুন এবং শেষ রাতে তাহাজ্জুদ নামাজের ব্যাপারে যা সারা বছরে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন আর আপনাদের মতামত আমাদেরকে জানাবেন।